আমি তো কোনো চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি তো কোনো সরকারি আধিকারিক বা আমলাও নয়। উনি আমাকে সুযোগে সদ্ব্যবহার করেছেন, ভুলে ভালা ছেলে। আমার হাওড়া জেলার বাড়ি, তেহট্ট থেকে হাওড়া জেলার ডিফারেন্স 340 কিলোমিটার। তাহলে ওনার যদি আমি যদি ওখান থেকে টাকা তুলে চাকরি দিই, উনি যদি মাথার উপরে কেউ না থাকে, আমাকে কেউ লোক টাকা দিয়ে দিবে? টাকাটা কিভাবে আপনি নিতেন? টাকাটার জন্য 30-40 জনের কাছ থেকে চাকরি, 40 জনের চাকরির টাকা উনি লোককে বলতেন, সেই লোককে বলতে আমাকে দিয়ে যেত, আমি সঙ্গে সঙ্গে অনেকে কালেক্ট করে দিয়ে দিতাম। আপনি কি শুধু কালেকশনটা করতেন? আমি কালেকশন করতাম। এছাড়া আর কারা কারা রয়েছে? এছাড়া আছে এখানকার মেন বিগ শট হচ্ছে ম্যান অমৃত ব্যাপারী, যে এফআইআর লঞ্চ করেছে। ও হচ্ছে বিগ দালাল, এমনি একটু মার্কেটে ও দালাল বলেই চিনা, কেন জমি জায়গা দালালি করে 1 নম্বর। ও 10-15 জনের কাছ থেকে টাকা তুলে তাপস শাহকে দিত, ও নিজে কিন্তু তাপস শাহর কাছে টাকা দিয়ে এসছে। আচ্ছা, এই যে আপনি এই যে বলছেন যে আপনি টাকা পৌঁছে দিতেন তাপস শাহের কাছে, তাপস শাহ থেকে মোট কত টাকা আপনি তুলেছিলেন এবং তাপস শাহই বা আপনাকে কমিশন বাবদ কত টাকা দিয়েছে? না, আমাকে আমি টাকা তুলেছিলাম বলতে ওরকম কোনো হিসাব নেই। তাও কত অ্যাপ্রক্স কত? অ্যাপ্রক্স হয়তো 1-1.5 কোটি টাকা হবে, ওই 30-40 জনের যে। তার বিনিময়ে আমাকে ওই 42 লাখ টাকার মতো দিয়েছিল, বলতে আমাকে বাড়ি করে দিয়েছিল, আমার হাতেও দেয় না, ওই টাকাটা উনি বাড়ি করে দিয়েছিলেন। তাপস শাহের বিরুদ্ধে আপনি কি কোন রকম ভাবে মুখ খুলেছিলেন বা উনি যে জড়িত সেটা কি? মুখ খুলি না, আজ পর্যন্ত এই প্রথম মুখ খুললাম। আমাকে মুখ খুলতে দেওয়া হতো না, যেহেতু উনি প্রভাবশালী ব্যক্তি, এই জন্য। এমনকি যখন সিটি সেশন কোর্টে বিচার প্রক্রিয়া চলছিল এসিবি কোর্টে, সেই এসিবি কোর্টে জজও পর্যন্ত ওনাকে বলেছেন যে খাল বিল